আমি ছোটবেলা থেকে আঁকতে খুব ভালোবাসি, তো ওই সুযোগটা পেলে কখনো ছাড়ি না। ফার্স্ট টাইম লাইফে এরকম তত্ত্বের শপিং করছি, বেশ ভালো লাগছে। শখের বাজার থেকে কত ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমি লাস্ট যখন উঠেছিলাম তখন 25 টাকা ভাড়া ছিল। থ্যাংক ইউ। অনেক বড় সাকসেস পাও ব্যাস। হ্যাঁ, ট্রাইপড স্ট্যান্ডও নেওয়ার ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই বছরটা আমি কিছু করছি না, কারণ আজকে থেকে নিয়ে ঠিক হাতে 10 দিন মানে ফেব্রুয়ারি 22 তারিখ আমি আমার লাইফ সব থেকে বাজে মোমেন্ট ফেস করেছি, সেটা হচ্ছে রকিকে হারানো। আর এই বছরটা আমি কিছুই করিনি, মানে 2024 থেকে নিয়ে অবধি আমি মানে কোনো রকম মজা আনন্দ করিনি, কিন্তু কোনো রকম কোনো শুভ অনুষ্ঠান পালন করিনি। শুভ অনুষ্ঠান ইন দ্য সেন্স কী বলো তো, মানে কারোর ধরো জন্মদিন সেলিব্রেট করা, কারোর অ্যানিভার্সারি সেলিব্রেট করা। পুজোতে তোমরা দেখেছো যে মানে বাড়ি পুজো আমি করেছি, সেটাতেও মানে মিনিমাল যেটুকু না করলেই নয়, ঠাকুরকে মালা ফুল দিয়ে একটুখানি নিজের হাতে কিছু অল্প করে ভোগ রান্না করে দেওয়া, শুধু সেটুকুনি করেছি। কারণ আমি ঠিকই করেছিলাম যে একটা বছর সেরকম কিছু করবো না। হ্যাঁ, তা বলে কি মজা আনন্দ করি, তো খাওয়া দাওয়া ভুলে যায় না, নিজের প্রিয়জন চলে গেলে কিংবা ঘুরতে ভুলে যায় না। কিন্তু আমার লাইফে এটা ছিল যে আমি একটা বছর কোনো রকম কিছু পালন করব না। তো যাই হোক, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল যে রকি আর আমার সাথে নেই। আমি এটা ভাবতেও পারি না যে এটা আমায় কোনোদিনও বলতে হবে ব্লগে। অনেকবারই বলেছি, স্টিল আজকে বলতে মন চাইলো, তাই জন্য বললাম। আমরা জন্মদিনের কাউন্টডাউন বিগিন করি। বলতে পারো এটা আমার লাইফের সবচেয়ে বাজে মোমেন্ট, রকি চলে যাওয়ার আজকে থেকে নিয়ে ঠিক 10 দিন পর। তো যাই হোক না কেন, আজকে হচ্ছে তোমার দেখি কেমনভাবে কি কাটে, অনেক কিছু প্ল্যানিং রয়েছে। তো আমাদের দেখো বাড়ির সামনে পিচ হচ্ছে। দাঁড়াও একটুখানি বাইরে বার করে, বাবা ভয়ও লাগে ফোনটা পড়ে গেলে গেল। এই যে এখানে সব পিচ হচ্ছে, রাস্তাটা আমাদের বাড়ির সামনে একটা সুন্দরভাবে পিচ হয়ে গেছে। নতুন কিছু চেঞ্জেস আসলে না বেশ ভালো লাগে, কিন্তু মনটাও বেশ একটু অন্যরকম লাগে। রাস্তাটা এক অন্যরকম লাগছে, সুন্দর লাগছে। আর এদিকে আমাদের এখন কাচাকুচি হবে, তাই জন্য মেশিনে সব কিছু পড়ে গেছে। এরপরে আমি আগে পুজোটা দেব, তারপরে কাচাকুচির দিকে আসবো। আজকে ঠাম্মু বাড়িতে থাকলে শিওর যে গোপালদের জন্য কিছু তো বানিয়ে দিতই, কারণ কালকে রাত্রিবেলাই আমাকে ফোন করেছিল যে আজকে খুব ভালো আছে, তুই গোপালের জন্য কিছু একটা তোমার ক্ষীর বানিয়ে দে। তো এবারে আমি তো তখন হ্যাঁ বলে দিয়েছি, কিন্তু তারপরে আমার মনে হলো যে না ঠিক আছে থাক, যখন করিনি তখন আর এই বছরটা করবো না। তো ঠাম্মু নেই, ঠাম্মু অ্যাকচুয়ালি গেছে হচ্ছে বসিরহাটে বোনের বাড়িতে। তো সেখানে আজ সকালবেলা ফেরার কথা ছিল, কিন্তু আজকে যেহেতু গঙ্গা স্নানটাকে খুব পুণ্য হিসেবে ধরা হয়, তো সেই জন্য ওখানে খুব সুন্দর দিঘি রয়েছে। তো ওখানে স্নান করে তারপরে আজকে সন্ধেবেলার মধ্যে প্রবাবলি ব্যাক করবে। তো তোমরা কিভাবে আজকের দিনটা সেলিব্রেট করলে? আজকে অনেকের বাড়িতেই নারায়ণ পুজো হয়, খুব শুভ হয়, মানে খুব শুভ দিন হিসেবে মানা হয়। তো তোমরা কিভাবে কি সেলিব্রেট করলে? নারায়ণ পুজো কারা কারা করলে? কি ঠাকুরকে কি ভোগ দিলে? অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। দেখো আমি এখানে বসে শাক বাজাচ্ছি, আর এই যেহেতু এই ঘরটা বন্ধ আছে, ওরা ছাদে করে শাক বাজাচ্ছে। মানে কোথাও একটা শাকটার আওয়াজ পেলে হলো, মানে সেটা আমি বাজাই বা আশেপাশের বাড়ির দিকেও বাজায় না, ওরাও ছাদে গিয়ে করে চিল্লাতে থাকে। মানে ওরা শাকের আওয়াজটায় ভয় পায় না, ওই ভাইব্রেশনটাতে ওদের কোনো প্রবলেম হয় সেটা আমি বুঝি না, কিন্তু ওরাও দেখি কন্টিনিউয়াস শাক বাজাতে থাকে। এটা আমি হাস্কির মধ্যে দেখেছি, মানে রিকো এটা করে দেখেছি, তাও সেটা যদি 3 বারের বেশি শাক বাজানো হয়, কন্টিনিউয়াস বাজানো হয়, ধরো কোনো রকম কোনো পুজো
পুজো আছে বাড়িতে তখন ও হাউলটা করে। কিন্তু আমি ফার্স্ট টাইম এগুলো রকিও তো, কিন্তু সেটা ওরকমই যে ধরো 5-6 বার বাজানো হলো তখন ও করে উঠতো। কিন্তু এই সিম্বালিওকে আমি দেখেছি মানে সাথে এই যে আমরা যেটা মারি ওই যে টক 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 করে যে আওয়াজটা হয় তোমার এই বাজানোর আগে, ওই আওয়াজটা যদি শোনে ওরা কানে, সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে হাজির হয়ে উ করে চিল থাকবে। তোমাদেরকে দেখিয়েছি না এর আগেও যে ঠাম্বু সন্ধ্যেবেলা প্রতিদিন শাক বাজায়, আমার মাঝে মাঝে সন্ধ্যেবেলা শাক বাজানোটা যে আমি দিনে চেষ্টা করি একবার করে শাক বাজানোর। ঠাম্বু যখনই ওই শাকে ফু মারবে ব্যাস যেখানে থাকুক যে প্রান্তে থাকুক সেখান থেকে দৌড়াবে ঠাকুর ওই আওয়াজটা করার জন্য। আমাকে না এর মধ্যে একদিন নার্সারিতে যেতে হবে, ভাবছিলাম আজকেই যাবো বাট আজকে যাওয়া হয়নি, হবে না আর কি আজকে। তো কেন যেতে হবে তোমাদেরকে একটু বলি। আমার এই যে মানি প্ল্যান্ট গাছটা আছে এমনি তো ভালো আছে ঠিক আছে, কিন্তু আমাকে মালি দাদা আগের দিন এসে বললো যে এটাই নর্মাল যে আমি কাঠটা দিয়েছি না এটার মধ্যে ভালো না। তো তোমরা দেখেছো কিনা জানি না, মানে যাদের বাড়িতে মানি প্ল্যান্ট তারা এইভাবেই রাখে, আমি জানতাম না। ওটা না ওই নারকোলের ছোবড়া দিয়ে একটা লম্বা এরকম ডানটা মতনই বানানো হয় যেটার মধ্যে খুব সুন্দর করে মানি প্ল্যান্ট গাছটা পেঁচাতে পারে। তো ওই জিনিসটা আমি একটা কিনবো, এবার কিনে না আমি একা সেট আপ করতে পারবো না, তো সেটার জন্য আমাকে নার্সারিতেই যেতে হবে। নার্সারিতে গিয়ে সুন্দর করে আমি ভাবছি যে এটার সাথে আর মানি প্ল্যান্ট সুন্দর করে ওনারা কাটিং করে একদম করে দেবে, যে একদম ঝাঁক হয়ে জিনিসটা উঠবে একদম সুন্দরভাবে। তো এটা আজকে তো যাওয়াবো না, দেখি এর মধ্যে একদিন গিয়ে এটা সেট করে আসবো। কারণ মানি প্ল্যান্ট আরেকটা বললো আমাকে, আরেকটা যেটা মালি দাদা বললো যে মানি প্ল্যান্টে নাকি 2 রকম ভেরিয়েশন হয়, এটা হয় গ্রিন কালারের, আরেকটা হয় হচ্ছে একটু হলদেটে পাতা, তো সেইটার নাকি গ্রোথ খুব ভালো। তো দেখি আমার তো একটা গ্রিন রয়েছে, তো আরেকটা ওই নার্সারিতে গিয়ে একটু হোটে যে পাতাটা বলছেন উনি ওটা গিয়ে দেখবো ওখানে আছে নাকি, তাহলে ওই আরেক মানি প্ল্যান্ট এখানে লাগিয়ে একসাথে দুটো গজালে দেখতেও ভালো লাগবে গ্রিনের সাথে ইয়েলোর কম্বিনেশনটা। তো যাই হোক দেখি কবে যাই, গেলে তো তোমরা এমনিই জানতে পারো। আর এই গাছটাও একদম সুস্থ সবল রয়েছে, সুন্দর রয়েছে। আমাকে সারটা হবে, সারটা 15 দিনে মানে 15 দিন পর দিতে বলেছে, তো 15 দিন এখনো হয়নি, মালি দাদা দিয়ে গেছেন, তো 15 দিন হোক তারপর আমি দিই। আর এত যে শুকনো পাতা কোথা থেকে আসে জানি, অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এইটার পাতা, মানে একটু জোরে হাওয়া দিলেই সব উড়ে চলে আসে এখানে। তো যাই হোক চলো এবারে লাঞ্চটা করে নিই। পিচের রাস্তাটা দেখতে যতই ভালো লাগলো না, আমার পিচের গন্ধটা একদম ভালো লাগে, মানে পুরো গা গুলিয়ে যায় একদম। তো আমাদের দেখো সব গাড়িগুলোকে এখন এই মাঠে রাখা হয়েছে, যতজনের গাড়ি থাকে সব মাঠ রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখো সব কাঠে রেখেছে, কারণ এখানে পুরো মানে পিচ হচ্ছে, আর ওই সাইডটা পিচ হয়ে আছে আগেই, তো সেই জন্য এইদিক যত গাড়ি থাকে সব ওই মাঠে তুলে হয়েছে। ভালো হয়েছে মাছের ঘাসগুলো কাটালে রাখার জায়গা পেতো না। চলো এবারে আমি বসবো লাঞ্চ করতে। আর লাঞ্চ মানে কি আগের দিনই তো বললাম সব রকম সবজি এটা ঘ্যাট করে সেদ্ধ ভাত এটাই এখন আমি খাচ্ছি। আমাকে এখন সবাই মিলে এত ওজন বাড়ানোর কথা বলেছে, আমি পারলে এখন 3 বেলাই ভাত খাচ্ছি। আর এই ভাতটাতে না একটুখানি এটা গেইন করতে সাহায্য করে, কারণ যেহেতু মারের সেই ভাতটা মিলিয়ে করা হয়। তো যাই হোক এটাই আমার মেনু। আর সয়াবিন রয়েছে, তাই বলে কি অন্য কারোর মেনু দেখাবো না, নিশ্চয়ই দেখাবো। বাড়িতে সবার কি রান্না হয়েছে আছে মেনুতে হচ্ছে লেবু পাতার ডাল, এই হচ্ছে মাছের ঝোল, এই হচ্ছে ফুলকপির তরকারি, এটা হচ্ছে কিছুর একটা তরকারি যেটা আমি বুঝতে পারছি না, এটা হচ্ছে সয়াবিনের তরকারি। আমার জন্যই 7 রকমের ডাল রয়েছে এখানে, যেটা আমি সেদ্ধ ভাতের সাথে খাবো। এটা হচ্ছে আরেকটা মাছের ঝোল, একটা ছোট বাটিতে তোলা হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না। দিদি দেখলাম কিছুক্ষণ আগে আলু ভাজা বানাচ্ছিল, অ্যাজ ইউজুয়াল আমি আর লোক সামলাতে পারছি না, তো সেদ্ধর সাথে আমি একটুখানি আলু ভাজাও নিয়ে নেব। তো চলো লাঞ্চ সর্টেড, লাঞ্চটা করে ফেলা যায়। এবার রেখে বসে আছে যদি কিছু পাওয়া যায় আর কি। আমি ওকে বলি মাম্মা এখন শাকাহারি রে, তোদেরকে কিচ্ছু দেওয়ার নেই, তোদের যা দেওয়ার বাবা দেবে, আমার কাছে কিছু পাওয়ার নেই। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর দুপুরবেলাটা বেশ জমে ঘুম দিয়েছিলাম 2-3 ঘন্টা, তো ভালোই ঘুম হয়েছে। তো যাই হোক এখন একটুখানি বেরোচ্ছি, হাত কটা কাজ নেই, কিছু জিনিস কেনার আছে, কিনতে তোমাদেরকে বলবো সব কিছু। চলো শখের বাজার থেকে কিনবো। আমি না কদিন ধরেই তোমার ইউটিউব শর্টস সাফল করতে দিলাম যে খুব সামনে আসছে ওই ডাই বটল আর্ট যেগুলো হয় না, ওইগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছে। তো আমি ছোটোবেলা থেকে আঁকতে খুব ভালোবাসি, তো ওই সুযোগটা পেলে কখনো ছাড়ি না। তো এটা অনেক দিন ধরেই মাথায় প্ল্যান চলছিল যে
এরকম আমিও কিছু ক্রিয়েট করব। তো সেটার জন্য আমার কিছু কিছু মেকআপ প্রোডাক্টসের তোমার ফাঁকা বোতল যেগুলো আছে সেগুলো ফেলিনি, সেগুলো জমিয়েছি। প্লাস আরও এদিক ওদিক থেকে বলে ঠলে কিছু কিছু ধরো তোমার প্লাস্টিক বটল, কিছু তোমার কাচের বটল, এগুলো তোমার কালেক্ট করেছি। তো অনেকগুলোই হয়েছে, প্রায় মোটামুটি 6-7টা মতন হয়েছে। তো ওটার জন্যই কিছু জিনিস কিনতে বেরোচ্ছি, যেমন ধরো অ্যাক্রিল কালার, তারপরে আরও কিছু লাগে, গিসো সামথিং এরকম কিছু একটা বলে, যেটা এক্স্যাক্ট আমি বলতে পারছি না, ওটা দোকান জিজ্ঞাসা করলে বলতে পারবো। তারপরে ধরো আমি একটা এমনি নর্মাল পেন্টিংয়ের একটা খাতা কিনবো, আর কিছু পেন্টিংয়ের পেন্সিলস কিনবো, যেমন ধরো স্কেচ পেন কিংবা কিছু ধরো কালার পেন্সিলস। তো এইগুলো না কি বলো তো, সময় বাড়িতে এমনি ফাঁকা টাইমে বসে থাকি, তো সেই টাইমগুলোতে বোর হই আর ভাবি যে কী করবো, আর এমনি শুধু বসে বসে থাকলে না এমনি লেজ লেগে যায়। তো ওই একটা ভালো পারপাসে ইউজ করা, তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। তো সেই জন্যই টুকটাক কিছু কিনতে বেরিয়েছি। প্লাস তোমার আমাদের সামনে একটা বিয়ের বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেটাতে একটু তত্ত্ব সাজিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তো ট্রেও কিছু দোকান রয়েছে শখের বাজারে, তো দেখবো ওখান থেকে আজকে তত্ত্ব ট্রে কিনে নিতে পারি, দেন 2-3টে ট্রে কিনে নেব। তো চলো দেখা যাক। আগে এখানে বিচিত্রা বলে একটা দোকান আছে শখের বাজারে, স্টেশনারি দোকান, বহু বছরের পুরোনোর অনেক কিছু পাওয়াও যায়। তো দেখি কী কী কিনি, তারপরে বাড়িতে এসে শেয়ার করবো তোমাদের সাথে তোমার ড্রয়িংয়ের কী কী জিনিস কিনলাম। তারপর তো আস্তে আস্তে দেখতেই পারবে। এদিকে বিচিত্রাতে আমার কাজ হয়ে গেছে, অনেক কিছুই নিয়েছি। আর এগুলো কি বলতো, মানে মোটামুটি অনেক দিন চলে যায়। মানে আমি এখন নিলাম তো 1 বছর তো কমসে কম একদম চলবে। বাড়িতে গিয়ে দেখাবো, খুব সুন্দর সুন্দর কিছু পেন কালেকশন পেয়েছি। নেক্সট এসেছি হচ্ছে তত্ত্বের দোকান। কি তত্ত্বের দোকানটা খোলা আছে নাকি? হ্যাঁ খোলা, চলো দেখা যাক এবারে আমার মন মতো পাই কিনা তোটা। এদিকে এখন তত্ত্ব নিয়ে ফার্স্ট টাইম লাইফে এরকম তত্ত্বের শো করছি, বেশ ভালো লাগছে। কার বিয়ে কি বিয়ে সবকিছু তোমাদের ডিটেলস বলবো, আগে জিনিসগুলো কিনে নালে দেরি হয়ে যাবে। ওই সাইডে একটু বোটা দেখিও আমাকে, আর সোলার বল দিও। এই তো সোলার বল, সোলার বল এদিকে 1 প্যাকেটে হবে না? প্যাকেট দিয়ে দাও, যথেষ্ট দুটো। তাহলে আমাকে দাও বো। কি কি কালারের আমি পেপ নিয়েছি, একটু ব্রাইট কালারেরই দুটো। অনেক জিনিস আছে, তো এখন ফোন নিয়ে এত কিছু জিনিস নিয়ে এই যে হাতে, এখানে রঙের জিনিস, এখানে রেখেছি কাঠের তৈরি আছে গো। দেখি একটু জিনিসটা কি বলছে। তো যাই হোক, এখান থেকে একটু দড়ি নেওয়ার আছে, নিয়ে তারপরে বাড়ি যাবো সোজা। না মানে ফ্ল্যাটে যাবো, ফ্ল্যাটে গিয়ে বলছি। ফ্ল্যাটে যাওয়ার জন্য একটা এক্সাইটিং রিজন আছে, ফ্ল্যাটে গিয়ে আমাদেরকে দাঁড়াবো। এত জিনিস নিয়ে না আমি আর ফ্ল্যাটে যেতে পারতাম না, অটোতে উঠে খুব প্রবলেম হতো। সেই জন্য ভাবলাম যে না, সকাল থেকে একটা রিক্সা ধরে নিই, বাড়িতে যাই, বাড়িতে আগে জিনিসগুলো রাখি। আর মাকেও ফোন করলাম, মা বলে 9:30টার আগে ফ্রি হবে। 9:30 অবধি মায়ের গানের ক্লাস হচ্ছে। তো এখন গিয়েও লাভ নেই, এখন সবে 9:45 বাজে, আমি গিয়ে একা একাই বসে থাকতাম। তো যাই হোক, এখন আগে বাড়িতে যাই, জিনিসগুলো একটু 5-10 মিনিট বসে দেন বেরোবো। আর আমি না অবুঝ উপর রিক্সায় উঠলাম, জানো তো, শখের বাজার থেকে কত ভাড়া বাড়িয়ে দিয়েছে। আমি লাস্ট যখন উঠেছিলাম তখন 25 টাকা ভাড়া ছিল। তো ওটা দাদা বলতে 10 বছর আগে ছিল। হ্যাঁ সত্যি কথা বলতো, অনেক বছর আগেই ওই 25 টাকা ভাড়া ছিল। এখন শখের বাজার থেকে আমাদের বাড়ি 40 টাকা ভাড়া করে দিয়েছে। মানে দিনে দিনে সব কিছুরই দাম বাড়ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আগে কত অবস্থায় এরকম, মানে শখের বাজার থেকে আমি যখন ছোটোবেলায় রিক্সায় চড়তাম তখন 15 টাকা 20 টাকায় আসতাম, সেখানে এখন ডবল হয়ে গেছে দাম। তো যাই হোক, দেখো এরকম ভর্তি জিনিস, আমি দূরে কোনোরকমভাবে বসে আছি, পড়ে না যায় কিছু। তো যাই হোক, আগে বাড়িতে যাই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। মা কল করেছিল, মায়ের গানের ক্লাস শেষ হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 9:15। এই জাস্ট স্যার বেরোলেন, মা বললো। তো আমি এখান থেকে যাই 9:30টার মধ্যে পৌঁছাবো, একটুখানি আস্তে আস্তে হেঁটে যাওয়া যাবে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি যাই, কারণ নাহলে আবার ওটা ডিনারে আসবে। তুমি যাও গিয়ে খাও, সময় দেখতে আসবে যে মাম্মা কোথায় যাচ্ছে। ছোটটা কিন্তু উপরে খাচ্ছে, কিন্তু ওকে দেখতে আসছে যে মা কোথায় যাচ্ছে। তুমি কি করছো? গুড়। আমিও যাচ্ছি তো মায়ের কাছে একটু ফ্ল্যাটে। এ দেখো কত বোম্বাই লঙ্কা এখানে। বাবা উপরে বোম্বাই লঙ্কাটা কি ঝাল, ওটা কাদের বাড়ির কাছে? আর লঙ্কাগুলো বাপরে বা, আমি কালকে খেয়েছি, আমার পুরো পেট মেট জ্বলে গেছে। আমি আবার একটা পুদিনাটা খেলাম সঙ্গে সঙ্গে। যাই হোক, আমি বেরোই এখন। সবার কি দাবি তোমাদের?
আমাদের এখানে একটা খুব খারাপ বিষয় হয়ে গেছে জানো তো, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে শেয়ার করাও হয়নি। এখানে আমাদের যে 6টা বাচ্চা হয়েছিল, যেগুলো তোমরা দেখেইছো যে ছোটোবেলা থেকে আমরা বড় করেছিলাম, সেই 6টা বাচ্চার মধ্যে 4টে বাচ্চা জানো তো পার্বো হয়ে মারা গেছে। আমরা প্রচুর চেষ্টা করেছি বাঁচানোর জন্য। রকি, রিকো, সিম্বা, লিও, যে ডক্টর ওনাকে দেখে, মানে ওদের বাচ্চা আমার বাচ্চাদের দেখে, উনি একজন ওনার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিলেন, স্যালাইন হয়েছিল। তোমাদেরকে আমি সাইডে স্ক্রিনে দেখাচ্ছি আর কি। অনেক মানে একটা খারাপ অবস্থা হয়ে গেছিলো বাচ্চাটার, তোমরা দেখো, মানে খেতে পাচ্ছে না, মানে ওইদিকে মানে জলের মতন পটি হয়ে যাচ্ছে, যেগুলো পার্বোর সাইন থাকে একদমই। কী করে যে হলো ওদের সেটাই বুঝতে পারলাম না। কী আর করা থাকবে, কপাল খারাপ। মানে আর সবাই না খুব চেষ্টা করেছিল গো বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য, সবাই খুব ভালোবেসেছিল, মানে ভালোবেসে বড় করছিল, মানে ঘর বানিয়ে দেওয়া, করে খেতে দেওয়া, মাটা যখন প্রেগনেন্ট ছিল তাকে দুবেলা খেতে দেওয়া, তারপরে বাচ্চাগুলো হওয়ার পরে মা খেতে দেওয়া। তোমরা ব্লগেও দেখেছো যে আমরাও করেছি, সবাই মিলে চেষ্টা করেছিল, কিন্তু কি আর করা যাবে, ডেস্টিনি। তো 4 জন চলে গেছে আমাদেরকে ছেড়ে, আর 2টো বাচ্চা আছে এখনও, 2টো বাচ্চা ভালো আছে। আশা করছি ঠাকুরের কৃপায় ওরা সুন্দরভাবে বড় হয়ে উঠবে। তো যাই হোক, এই টাইমটাতে না একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা। আমি তো কিছু জ্যাকেট ফ্যাকেট পরে, মানে জ্যাকেট পরার মতো ঠান্ডা নয়, বাট হালকা বেশ ভালো লাগছে ওয়েদারটা। তো চলো এবার ফ্ল্যাটে যাচ্ছি, রিকো সোনার হুট জুতি দেখাই এবার তোমাদেরকে। মাকে আমি বললাম যে তুমি রিকোকে একটুখানি লোকাও, মানে একটু দরজা বন্ধ করো, আমি লোকাবো, রিকো আমাকে খুঁজবে। ও পুরো পাগলের মতো করতে থাকে, গন্ধটা পায় কিন্তু দেখতে পায় না যখন। কিন্তু মা বললো ও পুরো গেটের সামনে একদম গেড়ে বসে আছে, ওখান থেকে উঠবে না, তুই আসার পরেও হুট জুতি করবো। কি করে বোঝে কে জানি বাবা, সব বোঝে। মানে বলছি না, মানে ওরা এমন এত দিন ধরে থাকতে থাকতে, প্লাস এত ছোট বয়সে ছিল ওরা মানুষ হয়ে গেছে, আমরাই ওদেরকে ভাবি যে ওরা কিছু বোঝে না, ওরা আমাদের থেকে বেশি বোঝে। তো যাই হোক, হুজ্জুতির সাথে এখন হুজ্জুতি করা হবে, যাই দেখি কি করছে। দেখো বক বক করে ডাকছে। আবার ওই দেখো, আবার এখানে দেরি করতে খুলতে আবার মাসিকে বকতে গেছে যে তাড়াতাড়ি খোল, আমার আদরটা মিস হয়ে যাচ্ছে। যাচ্ছি, তুমি সরো আগে, তুমি সরো একটু সরো, আমি নাহলে খুলতে পারছি না, যাবো না কিন্তু। ও বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, উরি বাবা, যাও তো ঠিক, যাও তো ঠিক। কই গেলি? বাবা পাগলের মতো করছে, পুরো লাভ করেছে আমার মুখে। সব বুঝতে পারে, ওটাই আমি বলছিলাম। এখানে গান গেয়ে উঠেছে সবে, তোমাকে তো এই লাগছে, সিঙ্গার লাগছে। হ্যাঁ দেখি, একদমই নয়। মায়ের একটা চ্যানেল আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফলো করতে পারো, খুব ভালো গান গায়। উলি বাবা, উলি বাবা, উলি বাবা, উলি বাবা, কত আদর। বলেকে যে কারণটা বলেছিলাম যে কেন ফ্ল্যাটে এসেছি, তার জন্য একটা এক্সাইটিং কারণ আছে। সেটা হচ্ছে যে মা আমাকে একটা খুব সুন্দর জিনিস গিফট করেছে। গিফটটা নিয়ে আসো আবার। আচ্ছা, গিফটটা কেন করেছে তোমাদেরকে আমি ঘরেই যাই, মা এখানে আনবে কেন, আমি ঘরেই যাই। চল রিকো আয়। তো ব্যাপারটা হচ্ছে যে আমার লাইভের জন্য, আমি তো একটা এই ফোনে লাইভ করি, আরেকটা আমার ভালো ফোনের দরকার ছিল, যেটার জন্য আমি 2টো প্ল্যাটফর্মে যদি একসাথে লাইভ করি, ধরো ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক, সেটার জন্য মানে অ্যাট আ টাইম আমাকে 2টো ফোনে স্ট্যান্ডে রেখে লাইভ করতে হবে। তো মা আমাকে বলেছিল তোর কোন ফোনটা পছন্দ, আমি অত ফোনের ব্যাপারে অত আইডিয়া নেই, তো কোন ফোনটা পছন্দ তুই নিজের মতো পছন্দ করে আনবি, এই যে। সো দিস ইজ দ্য গিফট, থ্যাংক ইউ। পড়ে যাবে, দাঁড়াও এইভাবে দড়িয়ে। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 মডেলটা, দুর্ধর্ষ একটা ফোন। আমি দেখেছো ক্যামেরা কোয়ালিটিটা, দারুণ ক্যামেরা কোয়ালিটি এটার। তো আইফোনের সাথে এখন একটা ইকুয়ালি বিট করছে হচ্ছে এই ফোনটা।
তো এটা এ সিরিজের নতুন লঞ্চ করেছে। মা বলেছিল তোর যে ফোনটা পছন্দ, যে ক্রাইটেরিয়া তোর দরকার তুই সেটাই পছন্দ করবি, আমি সেটাই তোকে গিফট করব। তো এটা আমার কাছে খুব দরকারি এবং খুব ভালো একটা গিফট হয়েছে, কারণ এটা আমার ব্লগিং পারপাসেও কাজে লাগবে আর হচ্ছে শ্যুট পারপাসে, যেটা রঙ্গবতী শ্যুটের জন্য। তো এটা থ্যাংক ইউ বলে তো মাকে ছোট করা যায় না, মা তো অবভিয়াসলি দেবে। দাও, থ্যাংক ইউ। সাকসেস পাও ব্যাস। হ্যাঁ, তো এই হচ্ছে আমার গিফট। তো এটাই আজকে আমি নিতে এসেছিলাম আর মায়ের সাথে একটু আড্ডা। তোমার খেতে বসা যাবে নাকি? আচ্ছা ঠিক আছে, চলো একটু আড্ডা মেরেই যাই। ফোনটার কালারটা দ্বারাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা তো একটা বাইরের কভার, এটা কভারটা এই কারণে যাতে কালারটায় কোনো রকম কোনো ধরো ধুলো না পড়ে, কারণ আমাদের যে ফোনটা এই ফোনটা এটা একটু ডার্ক শেডের আছে। তো আমার ইচ্ছা ছিল যে এটা একটু লাইট শেডেরই নেব, তো খুলতে পারছি না কভারটা। একটু খোলো তো আমার। এটার কালারটা না অসাধারণ দেখতে, এটা দারুণ কালারটা। এটা শেডটা হচ্ছে আইসি ব্লু, অসাধারণ শেডটা। মানে তোমরা কতটা এটা জাস্টিফাই করছে ক্যামেরাটা জানি না, দারুণ শেডটা। মানে ভীষণ স্লিক অ্যান্ড খুব হ্যান্ডি। মানে যে ফোনটায় ভিডিও করছে এটা তো অনেকটা বড়, কিন্তু এটা হ্যান্ডি। তো আর এই কভারটা পরালে এটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই লাইট গুলোতে না ধুলো লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে, কিন্তু কালারটাও অতীব সুন্দর, ভীষণ মানে কুল কালারটা, দেখেও আরাম। এই ফোনটায় সবার আগে যার ছবি উঠবে সেটা হচ্ছে রিকো সোনা। রিকো চ, আরে রে সিট সিট সিট, গুড বয়। বাবা ওকে চ বললেই হলো, তুই সিট কর আগে, সিট কর। তো ক্যামেরা শাই না, ক্যামেরাটা এ করলি, দেখো কিরকম অন্যদিকে তাকিয়ে আছে। দেখি একটা সুন্দর ছবি তুলি। তোমার একটা ছবিও ভালো আসছে না, তুমি একটু ভালো করে পোজ দাও। চ খাবি? উলি বাবা বাবা, খাবি খাবি? চ খাবি, চ চ চ বাইরে যাই, চ চ বাইরে যাবো। বাইরে যাবি? ও বাবলি বাবলি, দেখো কত সুন্দর কিছু ছবি ক্লিক হয়েছে ওর। এটা একটা, উলি বাবা এই ছবিটা তো বড্ড কিউট এসছে। উলি বাবলি বাবলি, সবার আগে রিকো সোনার ছবি ক্লিক হয়েছে এখানে। কি কিউট ছবিগুলো, উলি বাবলি। ওই ছবিটাও খুব কিউট এসেছে ওর। এ দেখ তোর ছবি, দেখ দেখেছিস কত হ্যান্ডসাম তুই, দেখ গুবলু, উলি বাবলি চুপু চুপ। দিয়েছে আচর, দে নিমকি দে আমাকে। একদম না, ওটা তোমার পেটুর জন্য ভালো না, তোমার কিরুমিরু হবে, কিরুমিরু। তখন কি হবে? ও তো কুটি কুটি চোখ নিয়ে তাকালে কি তোমার দিয়ে দেবে নাকি? হ্যাঁ সব জানিস না। আদরের ছোটে আত্মহারা একেবারে। কানে ওদের আসলে কানে ওই জায়গাটা না সুসুটি দিলে খুব আরাম পায়। আসো বসো বাবা, আসো। বেজে গেছে হচ্ছে 10টা 15 মতো। তো বাড়িতে দিদিকে বললাম এই বেরোলো নাকি, ঠিক আছে টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ, তো অলরেডি 10টা 15 মতো বেজে গেছে। আর বাড়িতে দিদিকে আমি আজকে বলতেও ভুলে গেছি যে সেদ্ধ ভাতটা বানিয়ে রাখার কথা। আমি দিদিকে এক্ষুনি বললাম, ফোন করবে তুমি বানিয়ে রাখো। মা তো শুনে বলতো তুই এক্ষুনি এখান থেকে ডিনার করে যাবে। বললাম না, ডিনার আমি এখান থেকে করবো না, কারণ আমার খেতে দেরি আছে। আর মা বোন, বাবা এখন নেই, বাবা আউট অফ স্টেশন। মা বোন খুব পাংচুয়াল, মানে বাবা মা বোন মানে ওরা তো মানে সকাল সকাল ওঠে, তো মানে সবাই কাজ বাজে বেরোয়, সবাই ওয়ার্কিং এখানে, তো সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো আমার খেতে খেতে ধরে রাখো 11টা বাজবে। তো আমার একটা ট্রাইপড স্ট্যান্ডও নেওয়ার ছিল। তো আমার বাড়িতে যে স্ট্যান্ডগুলো সেগুলো সব রিং লাইট সমেত আছে, তো এটা রিং লাইটটা ছাড়া শুধু স্ট্যান্ড। তো এটা তো মায়ের গানের শ্যুটের পারপাসে লাগে। মা বললো যে আমি একটা আলাদা কিনে নেবো, তুই এটা নিয়ে যা, কারণ আমি এটা স্ট্যান্ড করে রেখে লাইট করতেও তো হবে। তো আমার রিং লাইট একটাই রয়েছে, আর একটাতে আমি স্ট্যান্ড করে লাইট করি। আর বড় রিং লাইটটার যে ফোনেটা না, ওটা একটু নড়বড়ে আছে, ওটা তো ফোন সেট হয় না ঠিকঠাক। তো সেই জন্য স্ট্যান্ড ফোন সব কিছু এখানে নিয়ে নিয়েছে, এখন সোজা যাচ্ছে হচ্ছে বাড়ি। ভুলে গেছো কি বলবে? মনে করো তাহলে। মনে পড়েছে? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো, মনে করিও। পেঁয়াজ আলু আদা, ঠিক আছে নিয়ে আসবো কালকে একবার, তাও মনে করিও, ঠিক আছে।
তো চলো আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার ডু সাবস্ক্রাইব টু ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি নিজেরা খুব ভালো থেকো। টাটা, টেক কেয়ার, গুড নাইট।